প্লিজ ওয়েলকাম আজকে আমাদের এই এপিসোডের দুজন স্পেশাল গেস্ট, a huge hit with children, Raja and Goja. এরকম ভাবে 1 2 3 and প্রণাম প্রণাম গুরুজনদের প্রণাম। বলছি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? তুমি উস্তাদ বসো, শুধু বসো ওখানে গিয়ে, তারপর দেখো কি হয়। ব্রেকের মাঝে মাঝে খাবার আছে তো? তুমি শুধু বসো, উস্তাদ। ওরে কে আছিস? একটু ভোজ দে বাবা, ওদিকে ভোজ দে। বলছি ভদ্রতা করে সবার সঙ্গে শেয়ার করতে হবে নাকি? আমাদের এই শোয়ে আমরা সবাই অভদ্র, সব মেরে দিই। আর জাজদের সঙ্গে সব থেকে বেশি অভদ্রতা করি আমরা, তাই ওদের দিকে তাকানোরও কোনো প্রয়োজন নেই, জাস্ট সাবার করো। কেমন অপূর্ব 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 থাউজেন্ড বয় অর্ণব, তা দেখার পালা সবার। প্লিজ ওয়েলকাম চন্দননগর থেকে অর্ণব। বোতলদার বন্ধু বোতলদাকে বলছে, জানিস কালকে রাত্রিরে আমি স্বপ্ন দেখলাম আমি একটা নদীতে বসে মাছ ধরছি। তাই আমি কালকে রাত্রে স্বপ্ন দেখলাম আমি পার্কে বসে একটা বিবাহিত মহিলার সাথে গল্প করছি। কিরে তুই পার্কে বসে একটা বিবাহিত মহিলার সাথে গল্প করছিস, আমায় ডাকতে পারলি না? ডেকেছিলাম তো, তোর বউই তো বললো তুই মাছ ধরতে গেছিস। তো এই বোতলদা গোয়েন্দা হওয়ার ইন্টারভিউ দিতে গেছে। ইন্টারভিউয়ার জিজ্ঞেস করলো, আচ্ছা ধরুন রাস্তায় আপনার সাথে একটা মেয়ের আলাপ হলো, তারপর মেয়েটার সাথে আপনি রেস্টুরেন্টে খেতে গেলেন, ওখানে গিয়ে হঠাৎ জানতে পারলেন মেয়েটার ড্রেসের মধ্যে বেআইনি মুক্ত লুকিয়ে আছে, আপনি কি করে বার করবেন? চাপ নেবেন না স্যার, এনার্জি ট্যাবলেট খাইয়ে দেবো। তো দাদু দিদিমাকে নিয়ে পুরীতে বেড়াতে গেছে, একটা হোটেলে উঠেছে, একটা রুমের ভেতর ঢুকেছে। দাদু দিদিমাকে বলছে, এই তোমার মনে পড়ছে 40 বছর আগে আমরা এই হোটেলের এই ঘরটাতেই এসে হানিমুন করেছিলাম? সাথে সাথে দিদিমা লাইট অফ করে বিছানায় উঠে দাদুকে জড়িয়ে ধরতেই দাদু বলল, ওরে ভগবান, একটা স্লিপ অফ টাঙ্গের জন্য এত বড় অপরাধ। এই বোতলদার সাথে দাদু দেখা, দাদু আর বোতলদা দৌড়তে দৌড়তে গিয়ে ট্রেনের মধ্যে উঠেছে, প্রচন্ড ভিড় ট্রেন। দাদু বোতলদাকে বলছে, ওরে বাবা কি ভিড় রে বাবা, বোতলে একটা ব্যবস্থা করবি? বোতলদা বললো, হ্যাঁ দাদু আমি ব্যবস্থা করে দিচ্ছি। ট্রেন ছেড়েছে, মাঝ রাস্তায় গেছে, বোতলদা চেঁচিয়ে উঠলো, সাপ 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 সাপ। সবাই ভয় পেয়ে গেছে। পরের স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে, বোতলদা সমেত সব যাত্রীরা নেমে গেছে। বোতলদা বাইরে থেকে বললো দাদুকে, দাদু এবার তুমি এই সিটের ওপর শুয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি। দাদু শুয়ে পড়েছে, তখন মাঝরাত, দাদুর ঘুম ভেঙেছে, দেখছে ট্রেন সেই প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে। দাদু সামনে দাঁড়ানো টিচারকে ডেকে বললে, এই বাবা শোন শোন, সেই সকালবেলায় ট্রেন দাঁড়িয়েছে, এখনো ছাড়ছে না কেন রে? দাদু, ট্রেন তো ছেড়ে দিয়ে চলে গেছে, কামরায় সাপ ছিল বলে কেটে আলাদা করে রেখে দেওয়া হয়েছে। বোতলদা ট্যাক্সি ড্রাইভার হয়ে গেছে, ট্যাক্সি নিয়ে বেরিয়েছে। একটা ম্যাডাম হাত দেখিয়ে বললো, এই এয়ারপোর্ট যাবে? হ্যাঁ ম্যাডাম যাবো, উঠে আসুন। ভদ্রমহিলা এসে বসলো, বোতলদা গাড়ি নিয়ে যাচ্ছে। 10 মিনিট পর ম্যাডামকে বললো, জানেন ম্যাডাম, আজকে এই নিয়ে 3 নম্বর গর্ভবতী মহিলাকে আমি এয়ারপোর্ট নিয়ে যাচ্ছি। কি যাতা বলছেন, আমি তো গর্ভবতী নয়। যা বাবা, এখনো কি এয়ারপোর্ট পৌঁছেছে নাকি? বোতলদার সাথে বোতলদার দাদার বিশাল ঝামেলা। বোতলদার দাদাকে বলছে, জানিস আমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, হাজার হাজার টাকা ব্যাংক ব্যালেন্স আছে, তোর কাছে কি আছে? আমার কাছেও গাড়ি আছে, বাড়ি আছে, হাজার হাজার টাকা ব্যাংক ব্যালেন্স আছে। যা বাবা, তাহলে মা কোথায় গেল রে? প্রতিটা জিনিসের মধ্যে হাসির উপাদান ছিল এবং মজা হয়েছে যথেষ্ট। শ্রীলেখা, শেষ দিকের দুটো ওয়াজ ভেরি গুড অ্যান্ড ইউ আর গুড, দ্যাটস ইট। লাস্ট দুটো ছাড়া বাকিগুলো খুব কিক করেনি আমায়। চলো দেখা যাক, অল দ্য বেস্ট। গজার কেমন লাগলো? আমি মুখে কিছু বলবো না, কম ভালো লাগলে সন্দেশ খাওয়াবো, মাঝামাঝি ভালো লাগলে রসগোল্লা, আর খুব ভালো লাগলে গজা। আচ্ছা, তোকে সন্দেশ। আয় এগিয়ে যাও, এগিয়ে যাও।
রাজার কেমন লাগলো? বেস্ট অফ লাক, তুমি আরো ভালো করতে পারবে বলে আমাকে অল দ্য বেস্ট অর্ণব, থ্যাংক ইউ।